এই কুণাল ঘোষ আর এই যে ছেলেটা, আমি তো নামও ভুলে যাই, দেবাংশু, যেদিন পাবলিকের হাতে, মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখবো। মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না, এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে, যেদিন একদিন না একদিন তো পাবলিকের সামনে আসতেই হবে ভাই, একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে, কারণ অসুস্থ সবাই হয়, সেই দিনটা খুব ভয়ানক ওদের কাছে। দেখুন, এফআইআর তো আমাদের করা উচিত ছিল, কারণ তিনি যে ভিডিওটা করেছেন ওই ভিডিওটায় গণপিটুনির হুমকি দিয়েছেন, যেটা মব লিঞ্চিং এর আওতায় পড়ে, আইনের আওতায় পড়ে, এবং মব লিঞ্চিং এই মুহূর্তে ভারতবর্ষে একটা ঘৃণ্যতম অপরাধ। সেই মব লিঞ্চিং এ বিজেপির ভাষায়, মব লিঞ্চারদের ভাষায় কথা বলেছেন সিপিএম এর একজন অভিনেত্রী। আমাদের এটা নিয়ে এফআইআর করা উচিত ছিল, আমাদের এফআইআর করা উচিত ছিল, কিন্তু আমরা এফআইআর না করে ব্যাপারটা হাসি ঠাট্টায় বদলে দেওয়ার বা হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটাই মনে হয় আমাদের ভুল হয়েছে। আমাদের সত্যি সত্যি এফআইআর করা উচিত ছিল, এবং প্রয়োজনে আমাদের এই নির্দিষ্ট বিষয়টা নিয়ে পাবলিকের সামনে আরো বেশি করে আসা উচিত ছিল। তারপরে তিনি তার কিছু অভিনেত্রী, কো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা এটা নিয়ে আমাদেরকে অনেক গালাগালি করেছেন। আমরা কেন বদন বিগড়ে গেছে লিখেছি ইত্যাদি গালাগালি করেছে। আমি কিন্তু বদন বিগড়ে দেবো বলিনি, উনি আমায় গণপিটুনির হুমকি দিয়েছেন, আমি বদন বিগড়ে দেবো বলিনি, বদন বিগড়ে গেছে বলেছি, এবং সেটাও 10 মিনিটের মধ্যে আমি এডিট করে দিয়েছিলাম, তার মাঝেই স্ক্রিনশটটা যদিও উঠে গিয়েছিল। তা আমার বক্তব্যের জায়গা হচ্ছে যে সিরিয়ালের অভিনেত্রীরা, সিনেমার অভিনেত্রীরা, পরমব্রত চট্টোপাধ্যায় বলুন, বিদীপ্তা দেবী বলুন, সুদীপ্তা দেবী বলুন, দেবলীনা দেবী বলুন, স্বস্তিকা দেবী বলুন, এবং শ্রীলেখা তো আছে, শ্রীলেখা তো বাম সমর্থক, ওকে নিয়ে আলাদা করে আমি কিছু বলছি না, কিন্তু এই বাকিরা যারা যারা এটা নিয়ে বিরোধিতা করেছেন, তারা কি কেউ মৌসুমী দেবীর বক্তব্যটা শুনেছেন? কিসের পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলেছি শুনেছেন? পরমব্রত দাও শোনেননি, কারণ তিনি ফেসবুকে পোস্ট করেছেন রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা এভাবে হয় না। তিনি যদি মনে করেন গণপিটুনির হুমকি দেওয়াটা মব লিঞ্চারদের মতো একটা রাজনৈতিক বক্তব্য, তাহলে তিনি বিজেপি রাজনৈতিক মব লিঞ্চিং এর বিরুদ্ধে যে কথাগুলো বলেন সেটাও তার মানে রাজনৈতিক বক্তব্য। আসলে বিষয়টা হচ্ছে এরা কেউই মৌসুমীর বক্তব্যটা শোনেননি, না শুনেই তারা আমাকে গালাগালি দিতে, কুণাল দাকে গালাগালি দিতে উঠে পড়ে লেগেছিলেন। কারণ এই মুহূর্তে তারা মনে করছেন তৃণমূলকে গালাগালি দেওয়া কিছু এলিট সোসাইটির লোকেদের মতো একটা কুল ব্যাপার, যে তৃণমূলকে গালাগালি দেওয়া যায়। সেই প্রচেষ্টাতেই তারা এই গালাগালিটা দিয়েছেন, তারা বাস্তবটা দেখেননি, মৌসুমী দেবীর বক্তব্যটা শোনেননি। যদি শুনতেন, যদি না শুনে করে থাকেন সেটাও তো অন্যায়, না শুনে করেছেন একতরফা দেখে, আর যদি শুনেও এই পোস্ট করে থাকেন, তাহলে আমার বক্তব্য হচ্ছে মৌসুমী দেবীর বক্তব্যকে কেউ কন্ডেম করলেন না, তার এই গণপিটুনির হুমকিটাকে কেউ কন্ডেম করলেন না, তার বিনা চিকিৎসায় মেরে দেওয়া এই বক্তব্যটা কত ভয়ঙ্কর একটা বক্তব্য। সিপিএম যেমন এককালে টিপিক্যালি করতো, ধোপা বয়কট, নাপিত বয়কট, রান্নার লোক বয়কট, সেম চিকিৎসা বয়কট, সেটার হুমকি দিয়েছেন মৌসুমী দেবী। অর্থাৎ একদিকে বিজেপির মতো মব লিঞ্চিং, একদিকে সিপিএম এর একদম টিপিক্যাল সিপিএম এর মতো চিকিৎসা বয়কট করে মেরে দেওয়ার হুমকি। একজনও যারা আমাদেরকে গালাগাল করেছেন তারা তো এটা নিয়ে কেউ প্রতিবাদ করেননি। তা আমরা এফআইআর না করে মজার ছলে উত্তর দিয়ে কি ভুল করেছি?